আমাদের সমাজে বর্তমান আমাদের যুবকদের সিংহভাগ একটি অংশ যুবকদের, আপনি যদি দেখেন আমাদের দেশে কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া কিংবা যারা আমাদের যুবক আমাদের সমাজে, তাদের অধিকাংশই আপনার কোনো নেতার পিছনে, কোনো নায়কের পিছনে, কোনো নায়িকার পিছনে, কোনো গায়িকার পিছনে, কোনো ক্রিকেটারের পিছনে, কোনো ফুটবলারের পিছনে তার সময় ব্যয় হচ্ছে। দিনের পর দিন সে রাজনীতি নিয়ে নেতার পিছনে দৌড়াচ্ছে। সে আপনার নায়িকা গায়িকা কনসার্ট গান হবে, এই কনসার্টে সে দৌড়াচ্ছে। তার সময়গুলো হেলায় চলে যাচ্ছে দিনের পর দিন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, তোমার রব থেকে, রবের স্মরণ থেকে, দ্বীন ইসলাম থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে কোন সে বিষয় তোমাকে ধোঁকা দিয়ে রাখছে? ধোঁকা কিসে দিল তোমাকে? যুবক, তোমার যৌবন, এই যৌবন তো তোমার আল্লাহর রাহে কাটার কথা ছিল। আল্লাহ রব্বুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, আপনার বুখারী মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যে 7 শ্রেণীর লোককে আল্লাহ রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন, সেই দিন আল্লাহর ছায়া ব্যতীত আর কারো ছায়া থাকবেন না। ওই হাদিসে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওয়াশাবুন নাশাফে ফি ইবাদাতিল্লাহ, যে আল্লাহর রাহে, আল্লাহর ইবাদতে, আল্লাহর রাহে, আল্লাহর ইবাদতে যেই যুবকের কি হয়েছে, তার জীবন যৌবনটা তার অতিবাহিত হয়েছে। আমাদের যুবকরা কোথায় তাদের যৌবনকে অতিবাহিত করতেছে? কোথায় করতেছে আমাদের যুবকরা? চিন্তা করেন, একটু চিন্তা করেছেন আমাদের যুবকরা কোন দিকে যাচ্ছে? এই জন্য সর্বদা আপনি আপনার সমাজে বলে দিবেন যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবকদের উদ্দেশ্যে বলেছেন, হে যুবক শোনো, তোমার জন্ম এই জন্য হয় না যে তুমি নেতার পিছে দৌড়াবা, তুমি নায়িকার পিছে দৌড়াবা, গায়িকার পিছে দৌড়াবা, তুমি কনসার্টে দৌড়াবা, তুমি নেতার পিছনে দৌড়াবা। না না না, তোমার যৌবন কাটবে আল্লাহর রাহে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন যে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে সে যাবে, তার সময়গুলো সে ইবাদতে কাটবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।